আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজ অনেক দিন পর একটা মনের আশা পূরণ হলো আলহামদুলিল্লাহ। অনেক ইচ্ছা ছিল, তো কি ইচ্ছা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার ছোট ভাইয়ের পাঞ্জাবি। তো মাদ্রাসায় যখন পড়তো সে, তার জন্য এগুলো বানানো হয়েছিল। তো এই গোলাপি কালার পাঞ্জাবিটা আর আকাশিটা একদম নতুন। সে একদিনও পরে নাই। কাপড়টা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, তার আর মাদ্রাসায় যাওয়াও হয় নাই, সেই এগুলার পরেও নাই পাঞ্জাবিগুলা। তো ঘরে মা স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। তো বলছে যে এগুলা রেখে দিয়ে কি করব, আমি কি তাহলে আমারে দিয়ে দাও, আমি গরিব কাউকে পাইলে দিয়ে দিব। তো যেই কথা সেই কাজ, গরিব একটা ভিক্ষুক আমার মেয়ের মাদ্রাসা যাওয়ার সময় প্রতিদিন দেখা হতো, এটা কুরবানি ঈদের আগের দিয়ে। তো তখন ওই লোকটাকে বলছিলাম যে কাকা আপনি কি পাঞ্জাবি পরেন? কয় হ্যাঁ আমি পরি। আমি কি ঠিক আছে, তাহলে আপনি দুপুরে থাইকেন, আমি আপনার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো। কয় আচ্ছা। তো তারপর থেকে এই কুরবানি ঈদ গেল, আর এ পর্যন্ত ওনার সাথে দেখা হয় নাই। তো শেষমেশ আরেকটা কথা বলি, এখানে কুরবানি ঈদের মাংস ওনার জন্য আমি রেখে দিছিলাম। তো আজকে হঠাৎ করে সকালবেলা দেখি আবার সেই জায়গাতেই বসে সে ভিক্ষা করছে। তো তাকে বললাম যে কাকা আপনার তো অনেক খুঁজছি, আমি পাই নাই, আমি কাপড় এনে এনে আবার রিটার্ন বাসায় চলে গেছি। পরে কাকাটা বলল আমি অসুস্থ ছিলাম তাই আসতে পারি নাই, তো আজকে মসজিদে নামাজ পড়ে বাহিরে দাঁড়াবো। তো আমি মসজিদটা চিনি, তারপর দেখতে থাকুন। এই যে পাঞ্জাবির কথা কইছিলাম, এই যে এটা আদতে। আরে না, পোটলা গরুর মাংস আছে। হ্যাঁ হ্যাঁ, জায়গা হ্যাঁ। আচ্ছা। বৃদ্ধ কাকাটা এগুলো পেয়ে এতটাই খুশি হয়েছে, যা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, অবশেষে দিয়ে আলহামদুলিল্লাহ কলিজাটা ঠান্ডা লাগছে। তো যাই হোক, কাকার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।